সোমবার পূর্ব বর্ধমান জেলার ভাতারের নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার শিবির পরিদর্শন করলেন পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক আয়েশা রানী। এদিন তিনি এই শিবির পরিদর্শনে আসেন। গোটা রাজ্য জুড়েই চলছে দুয়ারে সরকার কর্মসূচি, আর সেই নবম পর্যায়ের দুয়ারে সরকার কর্মসূচি চলছে ভাতারের নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতে। সেখানেই পরিদর্শনে আসেন জেলাশাসক আয়েশা রানী। তিনি এই শিবিরে আগত প্রত্যেক উপভোক্তার সঙ্গে কথা বলেন, খোঁজ নেন কারা কারা সুবিধা পাচ্ছেন এবং কারা কারা সুবিধা পেতে দেরি হচ্ছে সেই সমস্ত বিষয়ে। যে জায়গায় সুবিধা পেতে খামতি রয়েছে সেই সমস্ত বিষয়গুলি দেখে নেওয়ার আশ্বাসও তিনি দিয়েছেন। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন ভাতারের বিডিও দেবজিৎ দত্ত, ভাতার পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ শফিকুল ইসলাম, নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েত ও বলগুনা গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, বিধায়ক মানগোবিন্দ অধিকারী সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। শুনব এদিনে জনপ্রতিনিধিরা কি জানিয়েছেন এই শিবির সম্পর্কে এবং জেলাশাসক এই শিবির পরিদর্শনের পর কি জানিয়েছেন। নবম পর্যায়ে দুয়ারে সরকারের ক্যাম্প নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন যে 37টি প্রকল্পের সুবিধা এই ক্যাম্প থেকে পাওয়া যাবে। সেই অনুযায়ী আজকে আমাদের এই ক্যাম্প থেকে নিত্যানন্দপুর অঞ্চলের অগণিত মানুষ সেই প্রকল্পের সুবিধা পেতে এখানে এসেছেন। ইতিমধ্যেই আমাদের এই ক্যাম্প পরিদর্শন করেছেন আমাদের মাননীয় জেলাশাসক মহাশয়া। তিনি ক্যাম্প পরিদর্শন করলেন এবং তিনি যে সকল উপভোক্তারা এখানে পরিষেবার জন্য এসেছিলেন সেই সব উপভোক্তাদের সাথে তিনি নিজে কথা বললেন। কিছু জায়গায় কিছু পরিষেবা নিয়ে একটু সমস্যা রয়েছে, সেগুলো যাতে আগামী দিনে সুরাহা হয়ে যায় তার ব্যবস্থা তিনি করবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। দুয়ারে সরকার ক্যাম্পে এসেছি, ক্যাম্পের কীভাবে পরিষেবা দেওয়া হচ্ছে, কোনো ইস্যু আছে কিনা সেগুলো দেখার জন্য এসেছি। কেমন ভিড় রয়েছে বা মানুষের চাহিদা কেমন রয়েছে দুয়ারে সরকার এখনো? এখানে ক্যাম্পটা খুবই ভালোই হচ্ছে, পঞ্চায়েত খুব অ্যাক্টিভলি কাজটা দেখছেন, বিডিও সাহেবও আছেন, জয়েন্ট বিডিও, পুরো ভালোভাবে ক্যাম্প হচ্ছে। কিন্তু একটা দুটো জায়গায় দেখলাম এসসি সার্টিফিকেট আগে অ্যাপ্লিকেশন দিয়েছিল, সেগুলো আরও ভালো করে দেখার জন্য মনে হচ্ছে। আমিরুল ইসলামের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।